নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। বেশ কিছুদিন যাবতই এসএসকে এমএসকে 60 শিক্ষকদের ইপিএফ নিয়ে দুশ্চিন্তা কাজ করছে আরও বেশি রকমের। তো এর আগে আমি এই বিষয়টি নিয়ে ভিডিও করেছি। তো আজ ইপিএফ নিয়ে না হলেও এই ইপিএফ বিষয়টি যিনি দেখছেন সেই সঞ্জয় বেরা, তিনি এই ইপিএফ বিষয় বা অন্যান্য সমস্ত বিষয় নিয়ে বর্তমানে মিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে ইপিএফ বিষয় বা অন্যান্য বিষয় কি। তারই পরিপ্রেক্ষিতে তিনি একটি দীর্ঘ হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিয়েছেন আমাকে। শুধুমাত্র ইপিএফ বিষয় নয়, সেখানে রয়েছে সংগঠন এবং তাদের কর্মকাণ্ড এবং দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ এসএসকে এমএসকে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। কি করা উচিত, কি না করা উচিত শিক্ষক নেতৃত্বদের বা শিক্ষকদের, বা শিক্ষকরা যে তার কাছে অনবরত মেসেজ করে জানতে চান বিভিন্ন বিষয়ে, সেই সমস্তটা নিয়েই তিনি একটি মেসেজ পাঠিয়েছেন আমার কাছে। আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদিও মেসেজের মধ্যে ইপিএফের কথাটি সরাসরি কিছু বলা নেই, তবু আমি মেসেজটির শুরুতেই ইপিএফ বিষয়টি নিয়ে বলে নিয়েছি। এই বিষয়টি নিয়ে প্রয়োজনে আমি পরের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। তো এখন আমি সঞ্জয় বাবুর মেসেজটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তো দেখুন, সঞ্জয় বাবু লিখেছেন, ভেবেছিলাম 5ই ফেব্রুয়ারির আগে গ্রুপে কিছু লিখব না। আপনারা গ্রুপে এত নেগেটিভ মেসেজ করছেন, তাই লিখতে বাধ্য হলাম। মুকলেশদার নেতৃত্বে আমরা সরকারপন্থী সংগঠন হিসাবে দিনের পর দিন চেষ্টা করে চলেছি। সরকারের বিভিন্ন কর্মসূচি, যেমন 21শে জুলাইয়ের প্রোগ্রাম, বাংলা ভাষা বাঁচাও এবং বাংলা বাঁচাও প্রোগ্রাম, মাননীয় মুখ্যমন্ত্রী ও সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার আমাদের আবেদন জানিয়েছি। তৃণমূল ভবনে কতদিন যে দৌড়েছি তার কোনো হিসাব নেই। এরকম অনেক প্রোগ্রাম আমরা সরকারপন্থী সংগঠন হিসেবে সরকারের কথা মতো কাজ করে চলেছি। আমরা কোন পথ দিয়ে চেষ্টা করতে বাকি রেখেছি? যেরকম পেরেছি দিনের পর দিন চেষ্টা করে চলেছি। রিক্রুটমেন্ট নেই, শিক্ষক নেই, শিক্ষকের অভাবে ছাত্র আসছে না। একের পর এক আমাদের হাতে সাজানো স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে, আর আমাদেরকে যেন জীবন যুদ্ধে হেরে যাওয়া পরাজিত সৈনিকের মতো বন্দি করে অনেক দূরের স্কুলে পাঠানো হচ্ছে। এগুলো বারবার জানিয়ে অনুনয় বিনয় করেছি। যে স্বপ্ন নিয়ে আমরা এসএসকে এমএসকে গুলিতে শিক্ষকতা করতে এসেছিলাম, জীবনের শেষ বেলায় আমাদের সেই স্বপ্নগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আর এই 2026 সালে যদি কিছু না হয়, কে কোথায় গিয়ে পড়বেন তার কোনো ঠিক ঠিকানা নেই। কতদিন এভাবে জীবনযুদ্ধ লড়াই করে বেঁচে থাকতে পারবো? সরকার যদি কিছু না করে, সেক্ষেত্রে তো আমাদের কিছু তো করার নেই। কি করার আছে আপনি বলুন তো? আমাদের চেষ্টা করাটা কি অপরাধ? আগামী 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বিধানসভার বাজেট অধিবেশন হবে। এই বাজেট অধিবেশনের দিকে আমরা পাখির চোখ করে তাকিয়ে আছি। যদি কিছু হয়, আপনারা হয়তো গ্রুপে 2-1টি খারাপ কথা লিখে শান্ত হয়ে পড়বেন। যদি কিছু না হয়, আপনারা হয়তো গ্রুপে 2-1টা খারাপ কথা লিখে শান্ত হয়ে পড়বেন, কিন্তু একবার আমাদের কথা ভাবুন তো। আমরা যারা দিনের পর দিন দৌড়েছি, আমাদের যন্ত্রণার কথাটা একটু ভাবুন তো। এই বয়সে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো তো? আমাদের লুকিয়ে রাখা চোখের জল আর বাদ মানবে তো? তাই আমরা কিন্তু দীর্ঘ আশাবাদী। জানি না উপরওয়ালা বা ভগবান আমাদের কপালে কি রেখেছে, তবে এটুকু জানি আমাদের এত কষ্ট বিফলে যাবে না। এটাই আমাদের বেশিরভাগ শিক্ষকদের জীবনের হয়তো লাস্ট বাজেট, কারণ এরপর 2031 সালের বাজেট, সেখানে অনেকেই থাকবে না। তাই আপনাদের বলবো, 2 তারিখ থেকে 5 তারিখ কেউ উপরওয়ালা বা কেউ ভগবানের কাছে প্রার্থনা করুন আমাদের যেন ভালো কিছু হয়। ভগবান আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক। 2026-এর বাজেট হোক আমাদের জীবনের পরিবর্তনের বাজেট। গ্রুপে সব কিছু বলা বা লেখা যায় না। তাই ভালো থাকবেন। শুভরাত্রি।
আমার কোনো খারাপ লাগলে ক্ষমা করবেন। সঞ্জয় বেরা, নন্দীগ্রাম 1, পূর্ব মেদিনীপুর। তো সঞ্জয় বাবুর কথা শুনে আমার মনে হলো এখানে তিনি সমস্ত কথা কিন্তু সরাসরি উল্লেখ করলেন না। আমি একটু উল্লেখ করে দিই যে বেতন বৃদ্ধির কথা তিনি আকারে ইঙ্গিতে হয়তো বলেছেন। ইপিএফ এর কথা তো বলেছেনই যে যত দ্রুত সম্ভব হবে, যদি না হয় তাহলে তো অচিরে ভেসে যেতে হবে। তবে এই সঞ্জয় বাবুর মেসেজের পরিপ্রেক্ষিতে আমি একটুখানি হতাশার কথাই বলি যে এসএসকে এমএসকে এর ভাগ্য কখনোই বাজেটে লিখিত হয় না। শিক্ষা দপ্তরের বাজেট, সেখান থেকে শিক্ষা দপ্তর থেকে যদি এসএসকে এমএসকে এর কপালে কিছু শিখে সেরে সেটা আলাদা, কিন্তু বাজেটে এসএসকে এমএসকে নিয়ে আলাদা কোনো কিছু উঠে আসে না। প্যারা টিচারদের কথা উঠে এলেও এসএসকে এমএসকে এর কথা কোনো কালেই ওঠেনি। এবারে উঠবে কি না সেটা সেই উপরওয়ালাই জানে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।